দেখো, ইন্ডিয়ান আর্টিকেল স্কিম অ্যামেন্ডমেন্ট হচ্ছে এমন একটা টপিক যেটা থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এখন এই টপিকটা সম্বন্ধে মাঝখানে আর্টিকেলে ঢুকিয়ে দেওয়া যায়, বাট এই পার্টিকুলার টপিকটা আলাদা, একদম পুরো আলাদাভাবে মানে ডিজাইন করা হয়, কারণ যাতে ওই একটা লেকচারে পুরো গল্পটা মনে রাখা যায়। ওকে, সো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটির আর্টিকেল শিডিউল অ্যামেন্ডমেন্ট। তো চলো শুরু করি। ঠিক আছে, বেশ কিছু প্রশ্ন আছে, কারণ সব থেকে বড় এই টপিকটায়। সো দেখা যাক কী বলছে। ফার্স্টের প্রশ্ন বলছে, ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ল্যাঙ্গুয়েজ অ্যাডেড সাবসিকুয়েন্টলি। 8th শিডিউল অনুযায়ী কোনটা অ্যাড করা হয়েছে, কোন ল্যাঙ্গুয়েজ? তো এটা হয়ে যাবে সিন্ধু, কোনকারি, মণিপুর, নেপালি। ওকে, দেখো তারপরে কি বলছে। তারপরে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নট কারেক্ট ম্যাচ। ইংলিশ শিডিউল ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড শিডিউল হচ্ছে ফর্ম অফ ওর্থ, আচ্ছা, ফোর্থ শিডিউল হচ্ছে অ্যালোকেশন অফ সিট রাজ্যসভা, 10th শিডিউল হচ্ছে ডিফেকশন রিলেটেড প্রভিশন। তো 8th শিডিউল এখানে এটা কী বললাম, বলছে যে 8th শিডিউল কনস্টিটিউশন হুইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ওয়্যার অ্যাডেড। আচ্ছা 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 আচ্ছা, বলছি এখানে কোনটা ম্যাচ করছে না, তো এটা তো ম্যাচ হবে, আগেরটাতেই বললাম, তাই না? এটা তো ম্যাচ হবে। এক সেকেন্ড, এটা তো ম্যাচ হচ্ছে। ওকে, তারপর কি বলছে, সেকেন্ড শিডিউলে হচ্ছে ফর্ম অফ ওথ, না এখানে ওথ নেই। ফোর্থ শিডিউলে অ্যালোকেশন অফ সিট রাজ্যসভা আছে, 10th শিডিউলে ডিফেকশন রিলেটেড প্রভিশন আছে। ওকে, তার মানে 3-এর দাগের 2-এর দাগেরটা নেই। ওকে, সেকেন্ড শিডিউলে ফর্ম অফ ওথ নেই, এটা হয়ে যাবে। ওকে, সেকেন্ড শিডিউলে কি আছে? সেকেন্ড শিডিউলে আছে প্রভিশন রিলেটিং টু এমুলেন্ট প্রিভিলেজ এবং অ্যালোয়েন্স অফ প্রেসিডেন্ট গভর্নমেন্ট। ওকে, চিফ জাস্টিস, জাজেস অফ হাই কোর্ট, ঠিক আছে, কন্ট্রোলার জেনারেল রিলেটেড। ওকে, তারপর বলছে 100th অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশন প্রোভাইড। 100th অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়া, 100th অ্যামেন্ডমেন্টে কী আছে? প্রোটেক্টিং অফ চাইল্ডহুড, রেগুলেটিং স্ট্রিট ভেন্ডিং, না। তারপর কী বলছে, অ্যাকিউরিং দ্য টেরিটরি বাই ইন্ডিয়ান হ্যাঁ, বাংলাদেশের। ওকে, 100th শিডিউলে আছে, মনে রাখবে, ঠিক আছে, যে জায়গাগুলো বাংলাদেশের সাথে সীমাবদ্ধ, সেইটা অ্যামেন্ডমেন্টের আছে 100th শিডিউলে। ওকে, ঠিক আছে। তারপরে বলছে কি, আন্ডার হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউট ইজ দ্য ডাইরেক্ট প্ল্যানিং কমিশন কমিটি। বলছে যে আন্ডার হুইচ আর্টিকেল, কোন আর্টিকেলের মধ্যে, আন্ডার হুইচ আর্টিকেল ইন্ডিয়া কনস্টিটিউশন ইজ ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিশন। ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিশন কোন আর্টিকেলেতে আছে? সেটা 243Z ডি। ওকে, which schedule constitution of India list state and union territory of India? ইন্ডিয়ান লিস্ট এবং স্টেট ইউনিয়ন টেরিটরি কোন শিডিউলে আছে? সো আমরা ফার্স্ট শিডিউলে পড়েছি, ঠিক আছে, সেটা তাহলে ফার্স্ট শিডিউলে আছে। ওকে, ইন্ডিয়ান টেরিটরি নিয়ে। ওকে, তারপর কী বলছে? তারপরে বলছে উইচ আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইনস্টিটিউট ফ্রিডম প্রেশার। ফ্রিডম প্রেশারের ব্যাপারে কিসে বলা আছে? আর্টিকেল 19-এ আছে, রাইট। ফ্রিডম অফ প্রেস মানে হচ্ছে ফ্রিডম অফ স্পিচের ব্যাপারে। ওকে, এই সেম ফ্রিডম অফ প্রেস মানে ফ্রিডম অফ স্পিচের ব্যাপারে আর্টিকেল 19-এ বলা আছে। তারপর কি বলছে, হুইচ অ্যামং ফলোইং ক্যান বি অ্যামেন্ডমেন্ট অন স্পেশাল মেজরিটি ইন্ডিয়া। বলছে অ্যাডমিশন অফ নিউ স্টেট। অ্যাডমিশন অফ নিউ স্টেট, না না না, স্পেশাল মেজরিটি নিউ স্টেট নয়। স্যালারিজ অ্যালোকেশন অফ মেম্বার পার্লামেন্ট, না। তারপর কি অ্যালোয়েন্স অফ প্রেসিডেন্ট, না। তারপর কিছু অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ভয়া আর্টিকেল 368। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন আর্টিকেল 368-এর জন্য তোমার হচ্ছে স্পেশাল মেজরিটি দরকার হয়। ওকে, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল রিলেটেড অ্যাবলিউশন অফ টাইটেল। হ্যাঁ, তো অ্যাবলিউশন টাইটেলের ব্যাপারে কিসে বলা আছে? অ্যাবলিউশন টাইটেলের ব্যাপারে বলা আছে 18 আর্টিকেলের পার্ট 3-তে। ওকে, তারপরে বলছে হুইচ অ্যাকর্ডিং টু ডক্টর আম্বেদকর হুইচ আর্টিকেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডক্টর বি আর আম্বেদকরের মতে সব থেকে ভাইটাল এটা হচ্ছে 32। কী আছে? উনি বলেছিল যে ইট ইজ আ ভেরি সোল অন কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট, ঠিক আছে, আর্টিকেল 32। এছাড়াও ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে বলেছিল। ওকে, বলছি হুইচ অ্যামং ফলোইং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল এমার্জেন্সি প্রভিশন।
বলছে হুইচ অফ দ্য অ্যামং ফলোইং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ এমার্জেন্সি প্রভিশন। ওকে, এমার্জেন্সি প্রভিশনের মধ্যে এইগুলোর মধ্যে কোনটা? সো আর্টিকেল 352, হ্যাঁ। 356, হ্যাঁ। 360, হ্যাঁ। দেখো তিনটে আর্টিকেল কী কী এখানে। 352 কী বলে? 352 ন্যাশনাল এমার্জেন্সির কথা বলে। ওকে, 356 বলে হচ্ছে এমার্জেন্সি স্টেট প্রেসিডেন্টের যে রুল। আর 360 কী বলে? ফাইন্যান্স এমার্জেন্সি। আর এই যে এমার্জেন্সি যে আর কি এই ওয়ার্ডটা, ঠিক আছে, এটা কোথার থেকে নিয়েছি? এটা আমরা নিয়েছি জার্মানি থেকে। ওকে, তো হচ্ছে আন্ডার হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন আর emergency can be declared on ground of failure of constitution machinery of the state emergency ব্যাপারে বলছে। ওকে, সেটা আছে 356, যেটা কিনা প্রেসিডেন্টের হাতে চলে আসবে, ঠিক আছে, প্রেসিডেন্টের দখলে চলে আসবে। হুইচ অফ দ্য শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডেড 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বলছে হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডেড 73 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 11th শিডিউল, ঠিক আছে। 11th শিডিউলে তোমার 1992-তে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে তোমার 26টা সাবজেক্ট নিয়ে তৈরি হবে। তারপর কী বলছে? বলছে আর্টিকেল 360 ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্ড হুম দ্য প্রোক্লেম ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। সো ফাইন্যান্স এমার্জেন্সি কে করতে পারবে? সো এটা পারবে হচ্ছে তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, তো বলছে দেয়ার আর 3 টাইপস অফ লিস্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভায়া ইউনিয়ন, স্টেট এবং আরেকটা কি ইউনিয়ন, স্টেট আর কনকারেন্ট লিস্ট আমরা জানি। ওকে, দেখো তারপরে কি বলছে? বলছে আর্টিকেল 36 এবং আর্টিকেল 51-এ ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনলি ডিল উইথ ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি গিভেন ইন ড্যাশ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বলছে আর্টিকেল 36, আর্টিকেল 51, 34 থেকে এখনও ইন্ডিয়ান কনস্টিটিউশন মেইন ডিল ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট গিভেন কোন পার্টে দেওয়া আছে? সেটা দেওয়া আছে হচ্ছে তোমার পার্ট 4-এ। ওকে, তারপরে কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য নাম্বার শিডিউল দ্য টাইম অ্যাডপ্টেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? হোয়াট দ্য নাম্বার অফ শিডিউল ওয়াজ দ্য টাইম অ্যাডপ্টেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা 8টা শিডিউল হবে। তো বলছে আর্টিকেল ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়ান স্টেট that the judge of high court shall be appointed by president with consultation of chief justice India governor of state। বলছে আর্টিকেল ড্যাশ আচ্ছা আর্টিকেল কততে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান স্টেট জাজ এবং হাইকোর্ট শ্যাল বি অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট দ্য কনসুলিটেশন অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সো এটা হয়ে যাবে কত? 217 আর্টিকেলে। ওকে, তারপর কি এ not for profit organization youth for equality has moved Supreme Court by questioning the constitution validity the dash constitution amendment act which provide 10 quota for economy weaker section। বলছে youth for equality has moved Supreme Court by questioning the constitution validity of the dash constitutional amendment। দেখো 100 তো হবে না, আমরা পড়েছি 100 পসিবল না, 103 হবে। ওকে, তারপর কি বলছে? নাগাল্যান্ড বিকাম দ্য পার্ট অফ ইউনিয়ন অফ দ্য ইন্ডিয়ান ইয়ার 1963 বাই কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নাগাল্যান্ড পার্ট হয়েছিল ইউনিয়ন অফ ইন্ডিয়ার? ওকে, সেটা হয়ে গেছিলো তোমার 13th। ওকে, বলছে 124 অ্যামেন্ডমেন্ট বিল 2019-এ ডিল করে কিসের সাথে? সেটা ডিল করে হচ্ছে ইকোনমিক্যাল রিজার্ভেশন। ওকে, ইকোনমিক রিজার্ভেশনের ব্যাপারে 124 অ্যামেন্ডমেন্ট। ওকে, তারপর বলছে যে হুইচ আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান প্রভিশন ফর রিজার্ভেশনশিপ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দ্য হাউস অফ পিপল। বলছে কত হচ্ছে তোমার কত আর্টিকেল ইন্ডিয়ান প্রভিশনে আর রিজার্ভেশন সিট শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ইন হাউস অফ পার্টি সো এটা হয়ে যাবে 330। ওকে, তা বলছে হুইচ অফ দ্য ফলোইং শিডিউল of the Constitution of India contain formation of oath by taking different constitutional factor। বলছে which of the following schedule Constitution of India contain the format of oath to be taken by different constitution factionaries।
আচ্ছা, তো এইটা হয়ে যাবে তোমার থার্ড শিডিউল। ওকে, বলছে হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ ডিসক্রিমিনেশন এগেনস্ট ইন্ডিয়ান সিটিজেন, ডিসক্রিমিনেশনের ব্যাপারে, ভেদভাবের ব্যাপারে ইন্ডিয়ান সিটিজেন ভেরিয়াস গ্রাউন্ড, কোন আর্টিকেলের মাধ্যমে? তো এটা হয়ে যাবে তোমার আর্টিকেল 15-এর মাধ্যমে। ওকে, বলছে হাউ মেনি অ্যামেন্ডমেন্ট হ্যাভ বিন মেড ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ মার্চ 9, 2019 অনুযায়ী কতগুলো অ্যামেন্ডমেন্ট? সো এটা হয়ে যাবে 103টে। আমি পড়লাম একটু আগে। ওকে, উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল গিভেন এভরি সিটিজেন রাইট টু হেলথ? কোন রাইট টু হেলথের ব্যাপারে কোন আর্টিকেল আছে? সো আমরা জানি আর্টিকেল 21। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে which article the constitution of India state that all authority civic and judicial in the territory of India shall act the aid of Supreme Court? বলছে যে which article constitution of India state all authorities civil and judicial in the territory of India shall act aid of Supreme Court? আর্টিকেল 144। হবে all authorities civic and judicial territory of India shall be act aid Supreme Court। ওকে, এটার ব্যাপারে বলা আছে। তো বলছে যে অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সাবজেক্ট লাইভ স্টক অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি ইজ ইনক্লুড। আচ্ছা, অ্যাজ পার দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া সাবজেক্ট অফ লাইভ স্টক অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি ইজ ইনক্লুড দ্য কিসে আছে? সেটা হচ্ছে স্টেট লিস্টে আছে। ওকে, তারপর বলছে কি? বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট নট কারেক্ট রিগার্ডিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? হুইচ অফ দ্য নট কারেক্ট? আচ্ছা, এইটস কী বলছে? কনস্টিটিউশনের 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ঠিক নয়, তাই তো? ইটস মেড প্রভিশন আর্লিয়ার চাইল্ড কেয়ার এডুকেশন টু চাইল্ড বিলো 16 আন্ডার আর্টিকেল 6 ইয়ার। হ্যাঁ, এটা তো আছে। তারপর কী বলছে? প্রোভাইডিং অপরচুনিটি ফর এডুকেশন অফ হিস চাইল্ড বিটুইন এজ 6 থেকে 24 বছর ফান্ডামেন্টাল ডিউটি গার্জেন আর্টিকেল আছে। তারপর বলছে কি? বলছে ইট মেড ইটস বিল্ডিং গভর্নমেন্ট ইন্ডিয়া সেট আপ নোডাল মিনিস্ট্রি এনশিওর এফেক্টিভ ইমপ্লিমেন্ট দিস প্রভিশন। না, এটা তো নেই, পড়িনি এরকম। প্রি কম্পালসারি এডুকেশন অল চাইল্ড 6 থেকে 14, হ্যাঁ আছে, এটাও আছে। তো এটা হয়ে যাবে উত্তর তোমার। কোনটা বলেছে? কোনটা নয়? 3-এরটা হয়ে যাবে তাহলে। ওকে, তারপর কি বলছে? বলছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 361 Constitution of India, criminal proceeding can be instituted in India in a court against dash during term of office। বলছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 361, ওকে, of the Constitution of India, criminal proceeding can be instituted court against during his term of office। সো এটা গভর্নর হয়ে যাবে, রাইট? ওকে, তারপর কি বলছে? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যান্ড ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ডিমান্ড ক্রিয়েট পার্লামেন্টার। আচ্ছা, এই দুটো কিসে আছে? এটা 312 আছে। ঠিক আছে, আর্টিকেল 17 কনস্টিটিউশন ডিল উইথ অ্যাবলিউশন অফ কি? অ্যাবলিউশন কি করতে চায়? কি অ্যাবলিউশন করতে চায়? সো আনটাচেবিলিটি। ওকে, হুইচ অফ দ্য টাইটেল তো হবে না, স্লেভারি হবে না, এন আনটাচেবিলিটি হবে। তারপর বলছে হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন prohibits discrimination on ground of religion, race, caste, sex and place of birth। প্লেস অফ বার্থের ব্যাপারে কি বলে? সেক্স, কাস্ট, রেস, গ্রাউন্ড অফ রিলিজিয়ান, হুইচ আর্টিকেল ইন্ডিয়া? সো এটা হয়ে যাবে এটা। ওকে, তারপর বলছে যে আন্ডার হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন আর স্পেশাল প্রভিশন প্রোভাইড ল্যাঙ্গুয়েজ স্পোক সেকশন পপুলেশন। এটা 347 আর্টিকেলে বলে, রাইট? তারপর আন্ডার হুইচ ফলোইং অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ইন্ডিয়ান ডিফেকশন অ্যানাদার পার্টি আফটার ইলেকশন ইলিগাল। বলছে যে আন্ডার হুইচ ফলোইং অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ইন্ডিয়া ডিফেক্টেড টু অ্যানাদার পার্টি ইলেকশন মেড ইলিগাল। 52। ওকে, তারপর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইজ রিলেটেড টু এনক্লিয়ারি পাওয়ার অফ সুপ্রিম কোর্ট? অ্যানক্লিয়ারি পাওয়ার
পাওয়ার এটা তোমার 140, ওকে, 150 আর্টিকেলে অ্যানক্লিয়ারি পাওয়ার নিয়ে কথা বলেছে, ওকে। তবে হুইচ অফ দ্য ফলোইং ইনকারেক্ট ম্যাচ? আচ্ছা, ফার্স্ট শিডিউল স্টেট ইউনিয়ন টেরিটরি, ফার্স্ট শিডিউলে এক সেকেন্ড, ফার্স্ট শিডিউলে আছে স্টেট ইউনিয়ন টেরিটরি নিয়ে অবশ্যই। তারপরে কি আছে বলছে সেকেন্ড শিডিউলে ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড শিডিউলে ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড শিডিউলে প্রভিশন রিলেটেড আর কি সেকেন্ড শিডিউলে আছে, ওকে, সেকেন্ড শিডিউলে প্রভিশন রিলেটেড। আর ফোর্থ শিডিউলে কি আছে? অ্যালোকেশন সিট, হ্যাঁ। তারপর কি বলছে থার্ড শিডিউলে ফ্রম অ্যাফার্মেশন। সেকেন্ড শিডিউলে কি আছে সেটা হয়ে যাবে উত্তর। সেকেন্ড শিডিউলে আছে যে তোমার অ্যালোয়েন্স প্রিভিলেজ, ঠিক আছে, সংক্রান্ত। তারপর কি বলছে বলছে আন্ডার হুইচ অ্যামেন্ডমেন্ট টু কনস্টিটিউশন ইন্ডিয়া ওয়াজ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স নিয়ে কিসে আছে? নির্মাতাকে নিয়ে 101। আর্টিকেল কততে কনস্টিটিউশন ইন্ডিয়া ডিল উইথ প্রভিশন রিলেটেড অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল শিডিউল এরিয়া অ্যান্ড শিডিউল ট্রাইব এরিয়া, শিডিউল ট্রাইব এরিয়া নিয়ে তোমার 244-এর 1 নাম্বার, ওকে। তারপর বলছে যে স্টেট অফ অব্লিগেশন প্রোটেক্ট এভরি মনুমেন্ট প্লেস অবজেক্ট ন্যাশনাল ইম্পর্টেন্স হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আন্ডার আর্টিকেল অফ কনস্টিটিউশন, কোন আর্টিকেলে আছে? এটা হয়ে যাবে 49 আর্টিকেলে, ওকে। মনুমেন্টের ব্যাপারে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল উইথ রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, ওকে। চিলড্রেন 6 থেকে 14, 6 থেকে 14 কিসে আছে বলা আছে 21-এর এতে, ওকে, তাই তো, হ্যাঁ 6 থেকে 14-এর ব্যাপারে লেখা আছে 86 অ্যামেন্ডমেন্ট, ওকে। তারপর কি বলা আছে which of the following article of Constitution India prohibits employ of children in factory? Which of the following article Constitution Indian provide employ children factory? চিলড্রেন ফ্যাক্টরি ব্যাপারে বলা আছে কিসে? 24-এ, ওকে। তারপরে কি বলছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ক্রিয়েট বাই কোন 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 আর্টিকেলের ব্যাপারে? এই দুটো আমাদের তো মনে রাখতেই হবে, জলবা, সো এটা আন্ডার 112, ঠিক আছে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়া হ্যাজ প্রভিশন ফর জয়েন্ট সিটিং বোথ হাউসেস, রাজ্যসভা আর হচ্ছে লোকসভা জয়েন্ট ভেঞ্চার, সেটা হয়ে যাবে 108, ওকে। দেখো তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কনস্টিটিউশন ডিল উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালস, সো এটা 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 ট্রিব্যুনালস অ্যাডমিনিস্ট্রেটিভ 323-এর এ, ওকে। তাহলে হুইচ অফ দ্য অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন ইন্ডিয়ান ইনকর্পোরেটেড গোয়া দমনদিউ অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরি অ্যামেন্ডমেন্ট ফার্স্ট শিডিউল অফ ইন্ডিয়া, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্ডিয়ান কর্পোরেট গোয়া দমনদিউ এবং 8টা ইউনিয়নের টেরিটরি অফ ইন্ডিয়া বাই অ্যামেন্ডিং ফার্স্ট শিডিউল 12, ওকে। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়া provide the creation of GST council, জিএসটি কাউন্সিল হলেই কত হবে? 279। তারপর বলছে যে হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন ইন্ডিয়া ডিক্লেয়ার্ড দ্যাট পার্লামেন্ট হ্যাজ পাওয়ার অ্যাব্রিজেট টু টেক অ্যাওয়ে ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 368 এবং such a act will not law, আর্টিকেল 13-এ। এটা 24th অ্যামেন্ডমেন্ট, ওকে। তারপর হচ্ছে হুইচ অ্যামং ফলোইং প্রেসিডেন্ট ইন্ডিয়া গেভ অ্যাসেন্ট টু 100 অ্যামেন্ডমেন্ট, আচ্ছা 100 অ্যামেন্ডমেন্ট, এটা আচ্ছা আমি কি বলেছি 100 অ্যামেন্ডমেন্টে কী আছে? বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, সেইটা প্রণব মুখার্জির সময় হয়েছিল, ওকে, যখন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ছিল, ওকে। তা বলছে যে গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি অ্যামেন্ডমেন্ট বিল 2021 হুইচ ওয়াজ পাসড মার্চ 21 ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, আচ্ছা এটাও পড়েছি, এটা না এটা কত সাল, আচ্ছা সো এটা হয়ে যাবে তোমার 91, ওকে।
The Constitution Amendment to Constitution of India envisage গ্রাম সভা, ফাউন্ডেশন অফ পঞ্চায়েত, রাজ্যসভা এবং পারফর্ম ফাংশন অ্যান্ড পাওয়ার entrusted to by state legislature। বলছে যে the amendment of the Constitution Indian envisages of গ্রাম সভা, ফাউন্ডেশন অফ পঞ্চায়েত, রাজ্যসভা পারফর্ম ফাংশন অ্যান্ড পাওয়ার entrusted by state legislature। সেটা 73rd অ্যামেন্ডমেন্টের ব্যাপারে। ওকে তারপরে বলছে which of the following amendment constitution India was passed primarily object constitution encode reorganization of Indian state based ল্যাঙ্গুয়েজের ব্যাপারে 17th। ওকে তারপর কি বলছে which of the following amendment act constitution of the India abolish the privy purchase and privilege of former rural princely state। সো এটা হবে 22nd অ্যামেন্ডমেন্টের ব্যাপারে। ওকে which of the following amendment constitution India was enacted in 1993। constitution recognized municipal government 72 কি বলছে 72 73 constitution 73 1992। ওকে তা বলছে which of the article Indian constitution deal with union executiveর ব্যাপারে কত থেকে কোন আর্টিকেলে বলা হয়, সেটা হয়ে যাবে 52 থেকে 78। ওকে এক্সেলেন্ট। ওকে দেখো প্রচুর প্রশ্ন আছে আজকে। তা বলছে হু টার্মড আর্টিকেল 32 হার্ট অফ সোল কনস্টিটিউশনের ব্যাপারে 32 আর্টিকেল 32 হার্ট অ্যান্ড সোল কনস্টিটিউশন কে বলেছে? প্রথমেই বললাম কি বললাম, বাবা সাহেব আম্বেদকর। ঠিক আছে, বিআর আম্বেদকর। তাহলে বলছে ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর অফ কনস্টিটিউশন ড্যাশ কনস্টিটিউশন ডিল উইথ অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর অফ দ্য কনস্টিটিউশন। সো এটা হয়ে যাবে 368 ওকে which of the schedule Indian constitution divided power between central and union state and concurrent লিস্টের ব্যাপারে কে বলে? 7th schedule। এটা হচ্ছে which of the article Indian constitution deal with the impeachment of impeachment। ঠিক আছে, সো ইমপিচমেন্টের ব্যাপারে কোন আর্টিকেল বলে হচ্ছে 61। তারপরে বলছে কি বলছে কনস্টিটিউশন শিডিউল কাস্ট অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2021 was introduced the Lok Sabha 13 February 2021 which amendment of constitution schedule caste the constitution schedule caste order amendment bill 2021 was introduced the Lok Sabha on 13 February 2021 which amendment of constitution 1950 তে। ওকে তাই বলছে 1978 the dash amendment constitution removed the right property the fundamental right বের করে 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে which of the article Indian constitution deal with definition of money bill এর ব্যাপারে বলে কি 110 অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তারপর বলছে কি বলছে all minorities whether based on religion and language shall have right to establish administrator educational institution of their choice which article constitution Indian guaranteed right। এই ধরনের রাইট কি বলে, কোন রাইট? যেটা কিনা বলছে যে establish administrator education institution of their choice, এটা বলে তোমার আর্টিকেল 32। ওকে তো which of the article Indian constitution deal with electoral vice president election of the vice president। আচ্ছা ভাইস প্রেসিডেন্ট ইলেকশন। আচ্ছা বলছে হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট কোন আর্টিকেলে বলে, যেটা কদিন আগে হলো 66। ওকে বলছে হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার কি এম্পাওয়ার অফ হাই কোর্ট ইস্যু রিট ফর enforcement fundamental right of the citizen which of the article Indian constitution empower high court issue writ for enforcement ফান্ডামেন্টাল রাইট সিটিজেন। এটা হয়ে যাবে তোমার আর্টিকেল 2
26 article dash of constitution of India deal with protection life and personal life liberty. সো এটা হয়ে যাবে 21। তারপর বলছে যে আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্র্যান্ট কনস্টিটিউশনাল রেমেডি আর্টিকেল ইন্ডিয়া which of the article constitution of India grant constitution remedies of citizen constitution আমি হচ্ছে আর্টিকেল 32। তা হচ্ছে which of the what secular got inside of preamble constitutional Indian through 42 constitution amendment act 1976 বলছে which of the following article makes provision of reservation seat scheduled caste and scheduled tribeর ব্যাপারে হাউস অফ পিপলের কাছে কোন আর্টিকেলে বলা হয়, সেটা হয়ে যাবে 330-এ। which of the article Indian constitution prohibits state from conferring titles আচ্ছা কনফারিং টাইটেলস কোন আর্টিকেলের ব্যাপারে বলা হয়? তো 18। which of the following article of constitution directs state takes step separate judiciary from executive in Indian service of state বলা হয় 50তে বলা আছে as 30 জুন 2020 preamble Indian constitution amendment কততম বার? once একবারই। ওকে বলছে যে which of the following subject is covered 11th schedule 11th শিডিউলে কি আছে? 11th শিডিউলে আছে হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন। ওকে তারপর which of the following fundamental cannot be issue emergency declaration ইস্যু করা হয় না 22-23 হয়। কুড়ি 21 হয় না। ওকে which of the article constitution of India abolish untouchabilityর ব্যাপারে কে বলে? একটু আগেই পড়লাম আর্টিকেল 17 আনটাচেবিলিটির ব্যাপারে। তারপর যে আন্ডার আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়া ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট স্টাবলিশ কত সালে হয়? এই স্টাবলিশ কত সালে আর্টিকেল কত কিসে হয়? 338-এ। ওকে এক্সিলেন্ট। তারা বলছে যে which of the article establish provision রাইট এডুকেশনের ব্যাপারে বলে কোন আর্টিকেল? তো রাইট এডুকেশনের ব্যাপারে বলে 21-এ। ঠিক আছে বাচ্চাদের 6 থেকে 14। তারপর বলছে which following article constitution give right consult legal practitioner of one choice 22 article which of the article constitution of India authorize the president seek opinion of the Supreme Court specific categories of matter 143। okay which minorities are mentioned in article 30 Indian constitution লিঙ্গুইস্টিক বেসিস এবং রিজিওনাল বেসিসের উপর। which of the article Indian constitution related with স্পেশাল প্রভিশন রেসপেক্ট আচ্ছা স্টেট অফ সিকিম যখন আর কি সেপারেট হয়েছিল সেটা কোন আর্টিকেলের মাধ্যমে? সেটা হয়ে যাবে 171-এর এফ। বলছে আর্টিকেল 20 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল উইথ আর্টিকেল 20 কী ডিল করে? আর্টিকেল 20 ডিল করে হচ্ছে প্রোটেকশন লাইফ পার্সোনাল লিবার্টি না প্রোটেক্ট রেসপেক্ট অ্যান্ড কনভিকশন অফেন্স। ওকে অ্যাবলিশ আনটাচেবিলিটি না রাইট টু এডুকেশন না রাইট টু এডুকেশন তো হবেই না। ঠিক আছে তারপর কী বলছে দ্য লাস্ট আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়া হ্যাজ গিভেন বলছে যে লাস্ট আর্টিকেল ইন কনস্টিটিউশন ইন্ডিয়া হ্যাজ বিন গিভেন ড্যাশ নাম্বার লাস্ট আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়া হ্যাজ গিভেন ড্যাশ নাম্বার 395টা রাইট 395 যাবে। ওকে তারপরে দেখো আর্টিকেল 17 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল উইথ আর্টিকেল 17 কিসের ব্যাপারে বলে? আর্টিকেল 17 বলে যে অ্যাবলিশ অ্যান্ড আনটাচেবিলিটির ব্যাপারে পড়েছি। উইচ অফ দ্য শিডিউল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল উইথ ইউনিয়ন স্টেট কারেন্ট লিস্টের ব্যাপারে কোন আর্টিকেল বলে? সো কারেন্ট লিস্টের ব্যাপারে বলে 7th। ওকে তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 280 আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আচ্ছা বলছে হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 280 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডভোকেট জেনারেল সেন্ট্রাল ভিজিলেন্স। তারপর কী বলছে যে ফাইন্যান্স কমিশন ফাইন্যান্স কমিশন। ওকে 280। ওকে তা বলছে যে উইথ
the 2022 amendment, which of the Indian Constitution, which following committees have been granted scheduled tribe, state government, अच्छा which of the amendment Indian Constitution, which of the following communities have granted scheduled tribe status, শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেওয়া হয় কোন কমিউনিটিকে? তো এটা না মনে রাখবে, এটা হবে নারী কোভেন কমিটি, হার্টি কমিটি অ্যান্ড কাডু কুরুবা কমিটি। ওকে, এইটা হয়ে যাবে। ওকে, তারপর বলছে যে হুইচ অফ দ্য আর্টিকেল কনস্টিটিউশন, দেখা যায় দেখো কিসের প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এম্পাওয়ার দ্য হাই কোর্ট ইস্যুয়ার রিট, হাই কোর্ট ইস্যুয়ার রিট হয় 226 article, which of the amendment constitution lay down that Indian citizen right to use any restaurant, road and public place? সো এটা হয়ে যাবে আর্টিকেল 15-তে। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে বলছে হাউ মেনি টাইপস অফ রিটস ক্যান বি ইস্যু আন্ডার আর্টিকেল 32 অ্যান্ড 226 কনস্টিটিউশন, হাউ মেনি রিট ক্যান বি ইস্যু। সো এটাই টোটাল ইস্যু করা হয় 5টা। ওকে, তো বলছে যে উইচ অফ দ্য ফলোইং স্টেট কারেক্ট রিগার্ডিং সুপ্রিম কোর্ট 103 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সুপ্রিম কোর্ট ইন্ডিয়া কনস্টিটিউশন বেঞ্চ কাস্ট 5 জাজেস। তারপর কী বলছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন বেঞ্চ আপহোল্ড 10% EWS। তারপর হচ্ছে অ্যাজ পার কোর্ট 103 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ভ্যালিড ভায়োলেশন বেসিক স্ট্রাকচার। আচ্ছা, সে এ আর সি হয়ে যাবে, এ আর সি, এটা হবে না, হ্যাঁ এইটা হবে 10% EWS রিজার্ভেশন 3-2 মেজরিটি নিয়ে। ওকে, সো এ আর বি হয়ে যাবে কোনটা, তা হচ্ছে হুইচ ফলোইং আর্টিকেল মেনশন ইউনিয়ন সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। সো এটা আর্টিকেল 44। ওকে, তা হচ্ছে আর্টিকেল 26 ইন্ডিয়া কনস্টিটিউশন রিলেটিং হুইচ অফ দ্য ফলোইং প্রোটেক্টিং, হচ্ছে 26 ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটিং উইথ হুইচ ফলোইং protecting interest of minorities, freedom as to payment taxes for promotion any particular region, not payment region tax, and freedom of management। So এটা freedom of management। ওকে, তাহলে বলছে যে which of the following related current list the 7 schedule Indian constitution, 7 schedule Indian constitution এ বলে factories। ওকে, তারপরে কি বলছে, কি বলছে তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এম্পাওয়ার্ড পার্লামেন্ট টু প্রোভাইড বাই ল কন্টিনিউড ইউজ টু ইংলিশ অফিসিয়াল পারপাস ইভেন 26 1965। বলছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এম্পাওয়ার্ড টু পার্লিয়ামেন্ট টু প্রোভাইড বাই ল অফ কন্টিনিউড ইউজ টু ইংলিশ ফর জুডিশিয়াল পারপাস। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা 343-3-তে আছে। ওকে, বলছি হুইচ অফ দ্য আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাইরেক্ট স্টেট সিকিউর সোশ্যাল অর্ডার দ্য প্রমোট ওয়েলফেয়ার পিপল, আর্টিকেল 42 এবং কী বললাম, বলছি হুইচ অফ দ্য আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাইরেক্ট স্টেট টু সিকিউর সোশ্যাল অর্ডার টু দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার পিপল। সো এটা হয়ে যাবে কোনটা, এটা হয়ে যাবে আর্টিকেল 38। হুইচ অফ দ্য আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট দ্যাট দেয়ার শ্যাল বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রেসিডেন্ট একটা থাকবে কোন আর্টিকেলে, আমরা সবাই জানি যে 52-তে বলা আছে, রাইট। ওকে, তারপর বলছে কি হুইচ অফ দ্য আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড ইকুয়াল প্রোটেকশন টু ল ইকুয়ালিটি বিফোর দ্য ল, আর্টিকেল 14। ওকে, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল আন্ডার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ ইন্ডিয়ান স্টেট ইন্ডিয়া কনস্টিটিউশন অফ প্রোভাইড অর্গানাইজেশন ভিলেজ পঞ্চায়েতের ব্যাপারে আর্টিকেল 14-এ। ওই যে অ্যামেন্ডমেন্ট অফ গভর্নমেন্ট of in National Capital Territory of India Act 1991 made March 21 have been made reference to which of the following article of Constitution? বলছে যে অ্যামেন্ডমেন্ট
to Government National Capital Territory Indian Act 1991 made reference to which the following act constitution? Amendment of Government National Capital Territory, আচ্ছা আর্টিকেল 239 এ আর্টিকেল ড্যাশ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইট টু কনস্টিটিউশন রেমেডির ব্যাপারে বলা আছে 32 থেকে 35-এ, ঠিক আছে। তারপরে কি বলছে? তারপরে বলছে উইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট লিস্ট স্টেট অ্যান্ড কনস্টিটিউশন ইন্ডিয়া, উইচ অফ দ্য অ্যামং ফলোয়িং সাবজেক্ট অফ স্টেট লিস্ট অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এগ্রিকালচার, ওকে। তারপর বলছে যে which article Indian Constitution talk about ইউনিফর্ম সিভিল কোড? ইউনিফর্ম সিভিল কোডের ব্যাপারে কে কথা বলে, কোনটা? সো এটা বলে তোমার আর্টিকেল 44, ওকে। তারপর বলছে উইচ বিল লোকসভা 2001 ইউনিফিকেশন 3 মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন 1 স্টেট ইউনিয়ন টেরিটরি, আচ্ছা সেটা কোনটা হয়ে যাবে? দেখো এটা মনে রাখবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সময়, ওকে। তারপর হচ্ছে আর্টিকেল 44 ইন্ডিয়ান কনস্টিটিউশনের রিলেটেড। আর্টিকেল 40 কী বলে? আর্টিকেল 40 বলে অর্গানাইজেশন ভিলেজ পঞ্চায়েত, ঠিক আছে, ওকে। আর্টিকেল ড্যাশ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড সুপারিনটেন্ডেন্স ডাইরেক্ট কন্ট্রোল অ্যান্ড ইলেকশন ভেস্টেড অ্যান্ড ইলেকশন কমিশন, আর্টিকেল কতই? সো আর্টিকেল বলে তোমার 324-এ বলছে পাওয়ার হাই কোর্ট ইস্যু সার্টেন ইজ ইনক্লুড আন্ডার হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন? সো এটা হয়ে যাবে 226। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড উইথ প্রমোশন ইন্টারন্যাশনাল পিস অফ সিকিউরিটি নিয়ে বলে, আর্টিকেল 51। তারপর বলছে যে ইন May 2023 Supreme Court India granted corporate right divorce of ground irretrievable breakdown marriage under কত কনস্টিটিউশন? ম্যারেজ আন্ডার 142-এর 1-এ আছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল কনস্টিটিউশন রিলেটেড সিটিজেনশিপের ব্যাপারে বলে, কোন আর্টিকেল 5 থেকে 11 বলে? বলছে যে হুইচ অফ দ্য আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন টক অ্যাবাউট অ্যাবলিশমেন্ট টাইটেলের ব্যাপারে কোনটা বলে? আর্টিকেল 18 পড়েছি। বলছে অ্যাজিউম সিচুয়েশন ওয়্যার এ হ্যাজ সিনেমা হল হার ফ্রেন্ড উইথ মুভি ইন দ্য নেক্সট সিট শি রিয়েলাইজ দ্যাট হার মেড হু অলসো ওয়াচিং মুভি নাও আস্কড হার মেড to leave cinema hall. The above scenario, which of the following article constitution can provide relief the maid? সে এটা না ফ্রি তোমার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আসে যে তুমি কখনো রিলিজিয়ান, রেস, কাস্ট এবং সেক্স, প্লেস, বার্থ কোনো জিনিসপত্র নিয়ে ক্রিটিসাইজ করতে পারবে না, ঠিক আছে। তো এটা 15-এর মধ্যে পড়ে, ওকে। তারপর বলছে কি? তারপর বলছে উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিট ফোর্স লেবার অ্যান্ড প্রিভেন্ট এক্সপ্লোটেশন? সো এটা হয়ে যাবে আর্টিকেল 23, ওকে। তারপর হচ্ছে দ্য ওয়ার্কিং কন্ডিশন অলসো ইনক্লুড প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ওয়ার্কিং ওমেন মেকিং অ্যারেঞ্জমেন্ট ইন দ্য অর্গানাইজেশন ফর ইট, দ্য ফল আন্ডার কিসে? দ্য ফল আন্ডার 42-তে, ওকে। আর আছে? হ্যাঁ, এখনও আছে। তারপরে কি বলছে? হুইচ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোটেক্ট মনুমেন্টস প্লেস, আচ্ছা হিস্টোরিক্যাল প্লেসের ব্যাপারে কোন আর্টিকেল বলে? তো এটা বলে হচ্ছে 49। তারপর হচ্ছে আগস্ট 2020 রামনাথ কোবিন্দ গ্র্যান্টেড অ্যাসিওর হুইচ কনস্টিটিউশন অ্যাক্ট এম্পাওয়ারিং স্টেট ইউটি টু আইডেন্টিফাই সোশ্যালি অ্যান্ড এডুকেশন ব্যাকওয়ার্ড ক্লাসের ব্যাপারে রামনাথ কোবিন্দ বলে 105, ওকে। পোষণ অভিযান ইজ আ প্রোগ্রাম অ্যাচিভ নিউট্রিশন 0 থেকে 6 ইয়ার, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল? এটা এই পোর্শনটা রয়েছে তোমার আর্টিকেল 47-এ, ওকে। তা বলছে যে হোয়াট ইজ দ্য এম অফ আর্টিকেল 44 ইন্ডিয়ান কনস্টিটিউশন? 44-এর এম কি? সো 44-এর এম হচ্ছে ইন্ডিয়ান প্রোটেক্ট এভরি মনুমেন্ট প্লেস, না এক্ষুনি বললাম। সেপারেট জুডিশিয়ারি পাবলিক এক্সিকিউটিভ পাবলিক, না। তারপর বলছে যে প্রোটেক্ট ইমপ্রুভমেন্ট দ্য প্রোটেক্ট ইমপ্রুভমেন্ট
safeguard tourist worldwide country না, secure citizen a uniform civil code through territory of India, হ্যাঁ। তা বলছে যে কনস্টিটিউশন শিডিউল ট্রাইব অর্ডার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2022 হ্যাজ ইনক্লুড নারিকোরাভন কুড়ি বিক্রম কমিটিজ দ্য লিস্ট শিডিউল ট্রাইব হুইচ স্টেট তামিলনাড়ু, ওকে। হ্যাঁ, তামিলনাড়ুই হবে। আর্টিকেল 149 কনস্টিটিউশন ডিল উইথ 149 তোমার কী দিয়ে ডিল করে? সো রেসপন্সিবিলিটি, সো বলছে যে এখানে কী কী আছে, অ্যাপয়েন্ট কন্ট্রোমার জেনারেল হয় না, দ্য টার্ম অফিসিয়াল কন্ট্রোমার না, ডিউটিস ফর কন্ট্রোমার কনস্টিটিউশন কী বলেছে প্রশ্নটা? বলছে আর্টিকেল 149 কনস্টিটিউশন ডিল 149 ডিল করে হচ্ছে ডিউটিস অ্যান্ড পাওয়ার আর কন্ট্রোলার জেনারেল এবং অডিটর জেনারেলের ব্যাপারে, ওকে ওকে। তো বলছে দ্য ড্যাশ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন ফান্ডামেন্টাল ডিউটিস ইন্ডিয়ান সিটিজেনের ফান্ডামেন্টাল ডিউটির ব্যাপারে 51A বলে, ওকে। তা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ রিলেশনশিপ বিটুইন প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ব্যাপারে আর্টিকেল 75 মনে রাখবে, ওকে। থ্রু 73 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 দ্য গভর্নমেন্ট ফুলফিল দ্য কনস্টিটিউশন অব্লিগেশন স্টার্ট ইন আর্টিকেল 40 আর্টিকেলে, ওকে। তাহলে হুইচ অফ দ্য আর্টিকেল ডিল উইথ ইলেকশন ভাইস প্রেসিডেন্ট, কত নম্বর ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট করে? আর্টিকেল 66, রাইট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল প্রোটেক্ট পারসন ফ্রম বিং পানিশড মোর ওয়ান্স সেম অফেন্সের জন্য একবার পানিশ করা যেতে পারে, তো সেটা কোনটাতে আছে, কোন আর্টিকেলে বলা আছে? সেটা বলা আছে হচ্ছে আর্টিকেল 20-তে। বলছি হুইচ অফ দ্য আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়া মেনশন দ্যাট দেয়ার শ্যাল বি পাবলিক সার্ভিস কমিশন ইউনিয়ন পাবলিক কমিশন ফর স্টেট, এটা 315(1)-এ বলা আছে, ওকে। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে যে ম্যাচ, আচ্ছা লিস্ট ম্যাচ করতে হবে। কী বলছে? ম্যাচ দ্য ফলোইং সাবজেক্ট ম্যাটার দেয়ার কনকারেন্ট আর্টিকেল। সো দেখো এখানে বের করবে যে বার ইনফার্ম বাই কোর্স করি, কোনটা তোমার মনে হচ্ছে যে পাওয়ার অফ পার্লামেন্ট মেক প্রভিশন রেসপেক্ট ইলেক্টেড লেজিসলেচার, ঠিক আছে, ইলেক্টেড লেজিসলেচার। দেখো এখানে পাওয়ার অফ পার্লামেন্ট লেজিসলেচার এইটা তোমার এটার মধ্যে আসবে আর্টিকেল 342, তাহলে দুয়েরটা তো হচ্ছে তোমার বি হয়ে যাবে। এখন দুয়েরটা বি কোথায় আছে? এটাতে আছে, এটাতে আছে, রাইট। এক সেকেন্ড 227 হবে, 24-এ না, এটা 227-এ আছে। তো দুয়েরটা হচ্ছে তোমার সি হয়ে যাবে। এর দুয়েরটা সি দেখো এটাতে আছে আর এটাতে আছে। এবারে তোমাকে সুপ্রিনটেন্ডেন্ট ডাইরেক্ট অ্যান্ড কন্ট্রোল এডুকেশন কমিশন, আর এইটা তোমার ফার্স্ট এডটা আছে হচ্ছে তোমার বিতে, ঠিক আছে, 324 আছে ফার্স্ট এডটা, ওকে। ফার্স্ট এডটা আছে বিতে, ওকে, বি। সো এইটা হয়ে যাবে না, এইটা উত্তর হয়ে যাবে, ওকে। একটু হার্ড প্রশ্ন আছে, বাট বলছে 3 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অর্ডার বিল পাস, 4 অ্যামেন্ডমেন্ট বিল 24 পাস ইন রাজ্যসভা ডিসেম্বর 24, 6 অ্যামেন্ডমেন্ট শিডিউল অর্ডার 1950 রেসপেক্ট অ্যাপ্লিকেশন অফ স্টেট, অ্যাপ্লিকেশন অফ স্টেট হয়ে যাবে এটা তোমার কর্ণাটকের জন্য, ওকে ওকে। তারপর বলছে হুইচ অফ দ্য আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়ান এম্পাওয়ার হাই কোর্ট ইস্যু রিট জারি করে হচ্ছে তোমার আর্টিকেল 226, ওকে। তারপর কি বলছে? তারপর হচ্ছে হাইকোর্ট এম্পাওয়ার ইস্যু আন্ডার হুইচ আর্টিকেল কনস্টিটিউশন, এম্পাওয়ার হচ্ছে তোমার এটা হচ্ছে 226, ওকে। তো যে হুইচ আর্টিকেল কনস্টিটিউশন ইন্ডিয়ান স্টেট প্রেসিডেন্ট শ্যাল অ্যাপয়েন্টেড জাজ সুপ্রিম কোর্ট হিজ হ্যান্ড অ্যান্ড সিল আফটার দ্য কনস্টিটিউশন উইথ such of the judges of the Supreme Court as President may deem necessarily. 124-2 আছে, ওকে।
তারপর বলছে যে ফ্রম হুইচ ফলোইং কান্ট্রি অ্যাডপ্টেড অ্যামেন্ডমেন্ট, আচ্ছা কোন কান্ট্রি থেকে অ্যাডপ্ট করা হয়েছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। সো আমরা সবাই জানি যে এটা অ্যাডপ্ট করে সাউথ আফ্রিকা থেকে। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ ইন্ডিয়ান পার্লামেন্টের ব্যাপারে বলা আছে তোমার 79 থেকে 122। আর্টিকেল 51A ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং সেফগার্ড পাবলিক প্রপার্টি, ইয়েস সেফগার্ড পাবলিক প্রপার্টি আছে। হুইচ অফ দ্য আর্টিকেল ডাজ ফিনান্স কমিশন, কোন ফিনান্স কমিশন আছে কোন আর্টিকেলে আছে হচ্ছে 280-তে 280 এই যে, ঠিক আছে। বলছে অ্যাজ পার আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন কাউন্সিল মিনিস্ট্রি কালেক্টিভলি রেসপন্সিবল লোকসভা, কোন আর্টিকেল ড্যাশ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন কাউন্সিল মিনিস্ট্রি এফেক্টিভ, আচ্ছা এটা 75-3 আছে, ওকে 75-3, ঠিক আছে। 75 কী আছে, টেনিওর রেসপন্সিবিলিটি কোয়ালিফিকেশন ও স্যালারিজ এবং অ্যালোয়েন্সের ব্যাপারে। একে কী আছে, প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট, ঠিক আছে, আদার মিনিস্টার অ্যাপয়েন্ট বাই প্রেসিডেন্ট, ঠিক আছে। আর 3-তে কী আছে, স্টেট কাউন্সিল মিনিস্টার শ্যাল বি কালেক্টিভ রেসপন্সিবল দ্য হাউস অফ পিপল, ওকে। তো হুইচ অফ দ্য আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন দ্যাট বাট সেম person is appointed government to more state elements and allowance payable to him and her shall be allocated from which state, from this state, সেটা হয়ে যাবে 158, ওকে। তারপর বলছে যে বায়োলজিক্যালি ডাইভার্সিটি অ্যাক্ট 2002 was passed by government of the India is fulfilled ideal of which article directive principal state policy constitution of India, সো এটা আছে আর্টিকেল 48-এতে, ওকে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং শিডিউল উইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 19 ফান্ডামেন্টাল ফেল, চুজ লিস্ট। উইল্ড লাইফ প্রোটেকশনের ব্যাপারে তোমার বলা আছে কোন আর্টিকেলে, তো এটা হয়ে যাবে শিডিউল 2-তে আছে, ওকে। তারপর বলছে যে হুইচ অফ দ্য আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন দ্য স্টেট শ্যাল এনডিভোর অর্গানাইজেশন এগ্রিকালচার অ্যানিম্যাল হাজবেন্ডারি হচ্ছে তোমার মডার্ন সায়েন্টিফিক লাইন, এটা তোমার আছে আর্টিকেল 48-এ। তারপর বলছে হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন অ্যাবাউট রাইট অ্যাডভোকেট জেনারেল স্পিক স্টেট লেজিসলেচারে, অ্যাডভোকেট জেনারেল বলা আছে 177-এ আছে, ওকে। তো বলছে যে হুইচ অফ দ্য আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয়ার শ্যাল বি হাইকোর্ট ইচ স্টেট, প্রতিটা একটা করে হাইকোর্ট থাকবে, সো এটা কোথায় বলা আছে, এটা বলা আছে 214-তে। তারপর বলছে আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন অল দ্য এক্সিকিউটিভ অ্যাকশন দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট শ্যাল বি এক্সপ্রেসড টু বি টেকেন নেম অফ গভর্নমেন্ট, তো টেকেন নেম ফর গভর্নমেন্ট আছে হচ্ছে 166-তে, ওকে। তাও বলছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডমেন্ট সিম্পল মেজরিটি কোনটা হবে না, আর্টিকেল কোনটা হবে না, তো এটার মধ্যে হবে না 21, ওকে। তা বলছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল প্রোহিবিট ট্রাফিক হিউম্যান অ্যান্ড ফোর্স লেবারের ব্যাপারে বলা আছে হচ্ছে তোমার আর্টিকেল 23-এ। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কনস্টিটিউশন ইন ডিল উইথ সিটিজেনশিপের ব্যাপারে কোন আর্টিকেল আছে 5 থেকে 11। বলছে হুইচ অফ দ্য clause article 20 corporate the doctrine dual jeopardy, article 20 corporate doctrine double jeopardy harmful jeopardy মানে, তো এটা ছেড়ে দাও এটা। তো বলছে যে 42 amendment of Indian constitution added, 42 amendment Indian constitution added আছে, 42 এর মধ্যে কি অ্যাড করা হয়, the fundamental duties add করা হয়। which of the article provides that all minorities have right to establish administrative education institution their choice, article 30-তে বলা আছে which of the article has similar provision to that, article 32 has deal with writ jurisdiction, so jurisdiction আছে হচ্ছে তোমার 126-এ, ঠিক আছে। আর কয়েকটাই জাস্ট আছে। বলছে which of the article constitution that executive power every state shall be exercised not impede prejudice the exercise that power of union and the union shall not extended given such a বাপরে বাপ প্রশ্নটা পড়ছো। বলছে which of the article constitution explain that
executive power of every state shall be concise, not impede, prejudice the exercise of the executive power of union, and the executive power of union shall extend the giving such direction to a state may appear to government to India to be necessary for purpose. এটাও ছেড়ে দাও, ঠিক আছে। Which of the article Indian Constitution prohibits providing of the any religion instruction the education institution mainly by, আচ্ছা এইটা না, এটা হবে, ওকে। Which of the article Indian Constitution providing of the religion in interaction the education institution mainly state, হ্যাঁ, তো এটা বলা আছে 28 আর্টিকেল। তা বলছে যে which of the article Indian deal with conduct business government of state, বিজনেস গভর্নমেন্টের ব্যাপারে বলা আছে 166-তে 6 right guaranteed, বলছে 6 right guaranteed by article 19 can suspend it on the ground can be suspended the ground, এটা হয়ে যাবে তোমার ওয়ার এবং আর্ম রেভিলিয়ন, ওকে। সো এটা হয়ে যাবে এ এবং বি, ওকে। তা বলছে আন্ডার হুইচ আর্টিকেল ফাইন্যান্স কমিশন কনস্টিটিউটেড, আচ্ছা, তো ফাইন্যান্স কমিশন কনস্টিটিউটেড আছে 280-তে, ওকে। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল prohibits employ of children under 14 years age factory in এটা কিসে আছে, এটা বলবে যে 24-এ আছে। সেই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, প্রচুর প্রশ্ন, ওকে। সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয় এই টপিক থেকে। সেই ছিল আজকের ভিডিও, মোটামুটি পলিটি কমপ্লিট। থ্যাংক ইউ।